আজকে নতুন একটা রেসিপি বানাবো, সেটা হলো মুগ সামালি। নারকল আমি ভেঙে জলটা একটু বার করেছি, পুরোটা ফাটানো হয়নি। এবার পুরোটা আমি ভেঙে কুড়ে নেবো। আর মুগ ডালটা হালকা ভাজবো, তারপরে একটু সেদ্ধ করে নেবো। আর গুড় নিয়েছি খেজুরের, আর গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি আজকে বানাবো শীতকালীন সেরা মুগ সামালি। প্রথমে কড়া বসিয়েছি, মুগ ডাল দিয়ে দেবো। মুগ ডালটা হালকা করে আমি ভেজে নেব, তারপর আমি ধুয়ে নেব। মুগ ডালটা জলে দিয়ে দিয়েছি, এবার আমি দুবার তিনবার জল পাল্টে মুগ ডালটা ধুয়ে নেব। জলটা আমি গরম করে নিয়েছি কড়ায়, এবার ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দেবো। ডালটা আস্তে আস্তে সেদ্ধ হোক, ততক্ষণে আমি নারকোলটা কুড়ে নিয়ে চলে আসি। আমি নারকোল কুড়তে কুড়তে মাঝে মাঝে এসে এরকম একটু নেড়ে দিচ্ছিলাম। আর কিছুক্ষণ ডালটা আমি সেদ্ধ করতে দেব। অল্প অল্প করে জল দিয়ে ডাল আমার কেমন সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো নুন দেবো আর গোলমরিচ গুঁড়ো, এটা আমার ঠাকুমা দিত। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। এইবার আমি এতে সামান্য চালের গুঁড়ো দেবো। অল্প অল্প দিয়ে দিয়ে মাখতে হবে, একসাথে বেশি চালের গুঁড়ো দেয়া যাবে না। এখন তো খুব গরম, আমি এখন হাত দিতে পারছি না, একটু হাত সওয়া হলে হাত দেবো। প্রথমে এরকমভাবে মিশিয়ে নেব। আমি হাত না দিয়েই হাতার সাহায্যে সব একসাথে মেখে নিয়েছি। এইবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো, দিয়ে নারকলের পুরটা তৈরি করব। এইবার কড়া বসিয়ে নারকল কুড়োটা দিয়ে দেব, দুধ দেব। এটা খেজুর গুড়ে পাটালি নিয়েছি, পাটালিটা দিয়ে দেবো। সব একসাথে নাড়বো, গুলে যাবে পাটালি। খেজুরের গুড় খুব সুন্দর করে গলে গেছে। এইবার আমি শুকনো করে নেব, তাহলে পুরটা খেতে খুব স্বাদ হবে। আমি একটু চিনিও দেবো। দেখো, ভাজা পিঠের জন্য আজকে যে আমি মুগ সামালিটা বানাবো, তার ছাই আমার তৈরি হয়ে গেছে। একটুও এতে আর দুধ নেই। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা জায়গায় ঢেলে নেব। পুর আমার রেডি। এইবার আমি নরম করে মেখে নেব। এখনো উষ্ণ গরম আছে, আমি এবার কাপড়টা সরিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি একটা বাটির মতো করে নিয়েছি, এবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো। দিয়ে দেখো, আমার মুগ সামালি একদম রেডি। কড়া বসিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি। বন্ধুরা দেখো, আমি সব তৈরি করে নিয়েছি আজকে স্পেশাল মুগ সামালি। এবার কড়ার তেল আমি সিঙ্গাড়া ভাজার মতো অল্প গরম করব। এবার একটা একটা করে আমি মুগ সামালি দিয়ে দেবো। এবার এখন নাড়বো না, একটু প্রথমে লালচে রং এলে তারপর খুন্তি দিয়ে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমি হালকাভাবে নেড়ে চেড়ে ভাজা করছি। এইবার আমার মুগ সামালি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তোমরা এইরকমভাবে আমার ঠাকুমার হাতের বানানো রান্না আমি তোমাদের শেয়ার করলাম। গরম গরম মুগ সামালি একদম রেডি। এইবার আমরা সবাই মিলে খেয়ে নেব।